সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি। এই পিঠাটা কিন্তু আমি আজকে লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করে দেখাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কাপের মতো সেমাই নিয়ে নিয়েছি। এটা কিন্তু লাচ্ছা সেমাই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এরপর যে আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজে হলে আগে থেকে বের করে রাখতে হবে। আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলা মিশ্রণ একসঙ্গে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে আমি ভালো করে মতে সফট করে নিচ্ছি। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে পিঠা তৈরি করার জন্য। এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করার জন্য তেমন কোনো ঝামেলা নেই, খুবই অল্প সময়ে খুবই অল্প খরচে কিন্তু তৈরি করে নিতে পারেন। আমরা তো সেমাই দিয়ে কিন্তু অনেক ধরনের পুডিং বা কেক পিঠা তৈরি করে থাকি। এটা একবার হলো আপনি বাসায় তৈরি করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন কিন্তু পিঠাগুলো ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। একটা একটা করে পিঠা দিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। পিঠাগুলা কিন্তু আমি নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন সবগুলা পিঠা উঠিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এই পিঠাগুলা খেতেও কিন্তু অনেক টেস্টি। আপনি এই বিকালে চায়ের সাথে কিন্তু এই পিঠাগুলো সার্ভ করতে পারেন। চা হবার আগে আগে কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে। এটা তৈরি করা কিন্তু কোনো ঝামেলা নেই। দেখেন কত সফট নরম তুলতুলে হয়েছে। এই পিঠাটা খেতেও কিন্তু অনেক টেস্টি। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা একবার হলো লাচ্ছা সেমাই দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখবেন। আশা করছি ছোট বড় সবারই পছন্দ হবে, আপনাদের কাছে ভালো লাগবে।